আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হলাম। আমাদের ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে ট্যাগ কোশ্চেনের আমরা তো বেসিক জিনিসটা শিখলাম মোটামুটি, যে মূল স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগটি হবে নেগেটিভ। বাট নেগেটিভ ফর্মগুলো কি কি এটা অনেক সময় আমরা ভুলে যাই বা অনেক সময় মনে থাকে না। এই জন্য তোমাদের মনে রাখার সুবিধার্থে বা তোমরা যাতে তাড়াতাড়ি বুঝতে পারো এই সুবিধার্থে আমি বেসিক যে নেগেটিভ রুলস গুলো আছে এটা জাস্ট লিখে রাখলাম এখানে। যেমন নেগেটিভ ফর্ম গুলো আমরা কি কি জানি: নট, নো, নেভার, নোবডি, নাথিং, নো ওয়ান, নেইদার, নান ইত্যাদি। এই শব্দগুলো যদি আমরা দেখি তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারি যে স্টেটমেন্টটা হলো নেগেটিভ, বা এর ট্যাগটা হবে কি তাহলে অ্যাফার্মেটিভ। যেমন আমি যদি একটা एग्जांपल দিয়ে তোমাকে দেখি, নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। এই স্টেটমেন্ট যখন আমরা দেখি তখন ইজিলি আমরা বুঝতে পারি এটা একটা নেগেটিভ ফর্ম। মূল স্টেটমেন্ট যদি নেগেটিভ ফর্ম হয় তাহলে ট্যাগটি হবে কি অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ করার জন্য আমাকে প্রথমে কি করতে হয়? অক্সিলারি ভার্বটা খুঁজতে হয়। এখানে আমরা অক্সিলারি ভার্ব কি পেলাম? ক্যান। অবশ্যই এখানে ক্যান হবে, ক্যান। এরপর যেহেতু নেগেটিভ ফর্ম তাহলে এখানে নট বসানোর কোনো প্রয়োজন নাই। এখন আমরা খুঁজি সাবজেক্ট। এখানে সাবজেক্ট কে সাধারণত অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বের পূর্বে বা আগের অংশকে বলা হয় সাবজেক্ট। বাট এখানে এই সম্পূর্ণ অংশটা সাবজেক্ট। এখানে আস, আসটা কি? আজ হলো উইয়ের অবজেক্ট আস। যেহেতু ট্যাগ কোশ্চেনে কখনো অবজেক্ট ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় কি সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন। তাহলে আজের প্রোনাউন কি? উই, ক্যান উই। আশা করি বুঝতে পারছো। আমরা 2 নম্বর एग्जांपलটা দেখতে পারি। নাথিং ওয়াজ সেড। নাথিং ওয়াজ সেড, কোনো কিছুই বলা ছিল না। আমরা প্রথম দিন কি করেছিলাম প্রথম ক্লাসটায়, যে থিং থাকলে নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং ইত্যাদি থাকলে সেখানে সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করি? ইজ ব্যবহার করি। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ওয়াজ। তাহলে এর একটা কি হবে? ওয়াজ ইট, বিকজ নাথিং নিজেই কি নেগেটিভ ফর্ম। আমরা যদি 3 নাম্বার एग्जांपलটা একটু দেখি, নোবডি কল্ড মি, কেউ আমাকে কল করে নাই। এই যে নোবডি কোন নেগেটিভ ফর্ম? আমরা জানি কি সাবজেক্ট হিসেবে যদি কোনো বডি থাকে, নোবডি, সামবডি, এভরিবডি ইত্যাদি থাকে, তাহলে ট্যাগটা হয় কি সাবজেক্ট হিসেবে কি বসে? দে বসে। আর কল্ড এটা হলো মেইন ভার্ব অর্থাৎ বেস ফর্ম। এই বেস ফর্ম ভার্বের কয় নাম্বার রূপ আছে? 2 নাম্বার রূপ। আমরা প্রিভিয়াস ক্লাসে কি করেছিলাম? যদি কোনো সেন্টেন্স বা স্টেটমেন্টের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব আমরা খুঁজে না পাই তাহলে কি করব? মেইন ভার্ব খুঁজব। মেইন ভার্বটা কোন ফর্ম আছে ওই অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব কি ব্যবহার করব? ডু, ডিড অথবা ডাজ। যেহেতু এখানে ভার্বটা ফার্স্ট টেন্সের আছে এজন্য আমরা কি ব্যবহার করব? ডিড, ডিড। যেহেতু নোবডি এর নেগেটিভ ফর্ম, ট্যাগটা হবে কি অ্যাফার্মেটিভ। তাহলে নোবডি থাকলে কি হয়? দে বসে, ডিড দে। আশা করি আজকের এই নেগেটিভ শব্দগুলো নিয়ে আর তোমাদের কনফিউশন থাকার কথা না। আজকে ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত ভালো থাকো, আমার জন্য দোয়া করো।